নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বলতে পাণ্ডবেশ্বরে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। সেখানে ভাস্কর ঘোষের নামে মিথ্যা শ্লীলতাহানির মামলা দেয়। পরবর্তীতে ভাস্কর ঘোষ জামিন পায় এবং আমরা আবারও ওখানে একটা মিছিলের আয়োজন করেছিলাম, মিছিলের ডাক দিয়েছিলাম। সেই মিছিলে সেদিনের পুলিশের তৎপরতা এবং ওখানকার লোকাল এমএলএ বা যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তৃণমূলের, তারা বলে দিয়েছিলেন আশেপাশের সব দোকানে যে যেন জল পর্যন্ত না দেওয়া হয়। হিন্ট পেয়েছিলাম যে সেখানে কোনো রকম সহযোগিতা করা হবে না এবং পুলিশ অতি সক্রিয় ছিল সেখানে, হয়তো ভাস্কর ঘোষ সহ আরও নেতৃত্বকে অ্যারেস্ট করার বিষয়ে। যদিও আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েই মিছিল করেছিলাম, তাই পুলিশ আর গায়ে হাত দেওয়ার সাহসটা পাইনি। পুলিশ হিন্টটা দেয়নি, কিন্তু আমরা বুঝে গেছি, আজ 1.5 বছর ধরে মঞ্চ চালাচ্ছি তো মোটামুটি আমরাও বুঝতে পারি যে কী করতে চাইছে পুলিশ। পুলিশ অতি সক্রিয় হয়ে মিথ্যা মামলা দিয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমরা হাইকোর্টে আবেদন করেছি। কারণ এই পুলিশ নেতামন্ত্রী দেখলে টেবিলের তলায় লুকায়। এই পুলিশ কোনো কিছু আতঙ্কবাদী ঘটনা ঘটলে সেখানে নিরসন করতে পারে না। কিন্তু এই পুলিশ সরকারি কর্মচারীদের, যাদের পুলিশের বিয়ের দাবিতে আমরাও লড়াইটা করছি, পুলিশের বাড়ির ছেলে মেয়ে যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায় তার জন্য লড়াইটা আমরা সরকারি কর্মচারীরা করছি। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে পুলিশ সহযোগিতা করবে কোথায়, উল্টে শাসকের কথা মতো মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। কারণ আগের যে আন্দোলন আমাদের হয়েছে সেখানে তো বারংবার আমাদের নেতৃত্বকে ভাসানোর চেষ্টা হয়েছে। এখানে একটা চাকরিজীবীদের যে আন্দোলন হয়েছিল ধর্মতলার মোড়ে ডইনাকোষে, ওখানে ভাস্করবাবুকে অ্যারেস্ট করা হয়েছিল। এই রকম আমরা জানি যে এই রকম সরকার তার পুলিশকে কাজে লাগিয়ে লেলিয়ে দিয়ে আমাদের পিছনেতে আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে। এবং